আমাদের দেশে অনেক মৌলবী সাহেবরা আমার নবীজির আব্বা জান আম্মা জানকে জাহান্নামী বলতে চায়, চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। তাহলে নবীজির আম্মা জান আব্বা জান তিনারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। এই দিলাম কোরআন শরীফ থেকে দলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বর্তমান যুগে বড় বড় মাদ্রাসায় বড় বড় ভার্সিটিতে পড়ে সে নবীর শানে বেয়াদবি করে। দর্শক শ্রোতা, নবীজির পিতা মাতা ডাইরেক্ট জাহান্নামী এই বিষয়ে কথা বলেছেন, তবে তার জবাব দিয়েছেন নকশবন্দি হুজুর। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে দেখে আসি রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি নবীজির পিতা মাতা সম্পর্কে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। জি দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন রাজ্জাক বিন ইউসুফ তিনি কিন্তু বলেছেন নবীজির পিতা মাতা নাকি ডাইরেক্ট জাহান্নামে যাবে। কারণটা তিনি একটা হাদিসের রেফারেন্স দিয়ে অবব্যাখ্যা করেছেন, সেই নবীর পিতা মাতা নাকি জাহান্নামী। কত বড় মূর্খ। দর্শক শ্রোতা, চলুন এই বিষয় নিয়ে জবাব দিয়েছেন নকশবন্দি হুজুর, সেই ভিডিওটি দেখে আসি। আমাদের দেশে অনেক মৌলবী সাহেবরা আমার নবীজির আব্বা জান আম্মা জানকে জাহান্নামী বলতে চায়, চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। নবীজির আব্বা জান নবীজির আম্মা জানকে যারা জাহান্নামী বলবে তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কেননা নবীজির আব্বা জান নবীজি পৃথিবীতে আসার আগেই বিদায় নিছেন, কিন্তু তিনি মিল্লাতে হানিফের উপর বিশ্বস্ত ছিলেন। তারা মিল্লাতে হানিফের উপর বিশ্বস্ত ছিলেন। তিনারা কখনো শিরিক করেন নাই, কখনো শিরিক করেন নাই। মূর্তির সামনে কখনোই মাথা মোবারক ঝুঁকান নাই। নবীজির আম্মা জান নবীজির জন্ম মোবারকের 6 বছরের কালে নবীজির আম্মা জান ইন্তেকাল করলেন। মদিনা মুনাওয়ারা থেকে ফেরার সময় শহীদ হয়ে গেলেন। নবীজির আম্মা জানো আমার নবীজির নবুয়ত মোবারক প্রকাশ পান নাই। নবুয়ত মোবারক নবীজি যখন প্রকাশ করছেন ওই সময় পর্যন্ত তিনি হায়াত পান নাই। নবীজির আম্মা জানো মিল্লাতে হানিফের উপর মুসলিম ছিলেন, মিল্লাতে ইব্রাহিমের উপর মুসলিম ছিলেন। নবীজির আম্মা জান আব্বা জান যদি মুসলমান নাও থাকেন, খেয়াল করেন, যদি মুসলমান নাও থাকেন, দ্বীনের দাওয়াত ঈসা নবী থেকে আমার নবী পর্যন্ত মাঝখানে গ্যাপ ছিল 570 বছর। সুবহানাল্লাহ। ঈসা নবী হলেন শেষ। ঈসা নবীর পরে আমার নবীর আগমন। ঈসা নবী চলে যাওয়ার পর আমার নবীজি দুনিয়াতে আগমন করা পর্যন্ত 570 বছর গেছে মাঝখানে। এই 570 বছরের মধ্যে আল্লাহ কোন নবী পাঠান নাই, কোন রসুল পাঠান নাই, কোন ফেরেশতা পাঠায়া কাউরে দ্বীনের দাওয়াত আল্লাহ দেয় নাই। 570 বছর পরে আমার আল্লাহ আমার নবীজিকে দ্বীনের দাওয়াত নিয়ে পাঠালেন, রিসালাত দিয়ে পাঠালেন, নূর নবীকে পাঠালেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠালেন। এখন আল্লাহ যে কইল আফাল্লাহু আনহা, যে বিষয় সম্পর্কে তোমরা জানতা না, যে বিষয়ের বিরুদ্ধে আমি আল্লাহ দলিল দেই নাই, যে বিষয়ের পক্ষে আমি আল্লাহ ওয়াজ করি নাই, আমার আল্লাহ বলেন এই বিষয়গুলো তোমাদের দ্বারা এতদিন যা প্রকাশ পাইছে সবকিছু মাফ। নবীজির আম্মা জান আব্বা জান না যাই না যদি ঈমান নাও আইন না থাকে, খেয়াল করেন, না জানার কারণে, কারণ 570 বছরের গ্যাপ, এর মধ্যে কোন নবী রসুল আসেন নাই। তাহলে ওনাদের কাছে কোন নবী কোন রসুল দ্বীনের দাওয়াত নিয়ে আসে নাই। তো না আসলে না জানি না যদি ওনারা কুফরি কইরেও থাকে, যদিও কি করেন নাই, কুফরি করেন নাই 100% গ্যারান্টি। নবীজির আব্বা জান আম্মা জান কখনো কোন ধরনের কুফরি মুশরিক শিরকি কাজ ওনারা করেন নাই। তো ওনারা যদি শিরকি কাজ করতেন তবুও তো ওনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসার মতো কেউ ছিল না হিসাবে আফাল্লাহু আনহা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবুও তো তারা ক্ষমার কাতারে।
যারা আল্লাহ মাফ করে দিব তারা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। তাহলে নবীজির আম্মা জান আব্বা জান তিনারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। এই দিলাম কোরআন শরীফ থেকে দলিল, এবার আসেন হাদিস শরীফ থেকে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল আলামিন আমার আম্মা জান আমার আব্বা জান আমার কালেমা পড়ে ঈমান গ্রহণ করতে পারলেন না। আল্লাহ আমার আম্মা জানকে আব্বা জানকে যদি কালেমা গ্রহণ করে ঈমান গ্রহণ করার সুযোগ দিতেন, আল্লাহ আমি আপনার কুদরতের কদমে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আল্লাহ বলেন, হাবিব আপনি যেমনে চান তেমনে হবে। আমার নবীজির আব্বা জানের মাজার শরীফে, নবীজির আম্মা জানের মাজার শরীফে গিয়ে হাজির হলেন, জিয়ারত করলেন, তাদেরকে মাজার শরীফ থেকে ডাক দিলেন। তারা মাজার শরীফ থেকে জিন্দা অবস্থায় বের হয়ে আসলেন। আমার নবীজি তাদেরকে নবীজির কালেমা মোবারক পড়াইয়া ঈমানদার বানায়া আবার মাজার শরীফে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। ইন্তেকালের পরেও তারা ঈমান আনার সুযোগ পাইছে। আমার নবী ফরিয়াদ করছে, দয়া করছে কে? নবীজির চাচা আবু তালেব, নাম শুনছেন নি? ইন্তেকালের সময় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মাতার কাছে হাজির হইয়া দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়ে আর কয়, চাচা গো চাচা, সারা জীবন তো পড়েন না, ইন্তেকালের সময় অন্তত একটা বার কালেমাটা পড়েন। হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করার রাস্তাটা খুইলা দিয়া যান। চাচা আপনি আমার অনেক আদর করছেন, অনেক মহব্বত দিছেন। আমার বাবা ছিল না, বাবার পরিপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন। চাচা আপনি যদি জাহান্নামী হইয়া যান, আমি আমার মনেরে মানাইতে পারবো না। আমার নবীজির কথা শুনে নবীজির চাচা আবু তালেব সে চিন্তা করলো, কালমাটা পড়ি মরার টাইমে। মনে মনে যখন এই প্রস্তুতি নিচ্ছিলেন, আবু জাহিল কয়, আবু তালেব রে, সারা জীবন বাপদাদার ধর্মের উপরে সুনকালি দেশ নাই, বাপদাদার ধর্ম বেলে সুরার করে সুরাই কয় কি? নবীজির দাদায় কখনো মূর্তি পূজা করেন নাই, কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন, কোনোদিন মূর্তি পূজা করেন নাই। আবু জাহিল কয়, বাপ দাদার ধর্মের উপরে কোনোদিন জিন্দা থাকতে সুনকালি দিলি না, মরার সময় নেই মুখে সুনকালি মাইখা দিয়া যাবি। এ কথা বলার সাথে সাথে তার নসিবে কালেমা হলো না, নসিবে ঈমান হলো না, মারা গেল। আস্তে আস্তে আমার নবীজি চাচার পুরো শরীরে নিজের থুতু মোবারক মাখতে মাখতে পায়ের টাকনু মুখ পর্যন্ত যখন নবীজির হাত মোবারক গেল, জিবরাইল আমিনের আল্লাহ ওহী দিয়া পাঠাইছে, জিবরাইল রে যা রে যা, আমার হাবিবের যায় কইবি যতটুকু পর্যন্ত তার শরীরে আমার হাবিবের থুতু মোবারক লাগছে, ঈমান ছাড়া মৃত্যুবরণ করা সত্ত্বেও আমার হাবিবের থুতু মোবারকের ইজ্জতে তার শরীরে যে জায়গায় থুতু লাগছে ওই জায়গাগুলোর জন্য দুজখের আগুন আমি আল্লাহ হারাম কইরা দিলাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন নকশবন্দি হুজুর, তিনি কিন্তু বলেছেন নবীজির পিতা মাতা জান্নাতে, তারা জাহান্নামে যাবে না। তিনি কিছু কারণও বলেছেন এবং কি তিনি কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, দলিল দেওয়ার চেষ্টা করেছেন। তবে আসলে এটাই সত্য যে নবীজির পিতা মাতা তারা জান্নাতে যাবে। তবে দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।